What's up guys, it's me boy MD Tafsrul and in come back with another vlog video. And guys right now আমি আছি আমার বাসায় and আজকের ব্লগে তোমাদের দেখাবো যে আসলে মেহেরপুরের সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে একটি, সেটি কি আসলে ইকো পার্ক। সো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে আর এখন বাজে হচ্ছে 9:20 অ্যান্ড এখন হচ্ছে মেহেরপুরের সবচেয়ে পার্ক হিসাবে কিন্তু ইকো পার্ক খ্যাতি লাভ করছে এবং ইকো পার্কে কিছু না গত 5 বছরের মধ্যে কাজ চলছে, এখনো কিন্তু ইকো পার্কের কাজ চলছে। সো ব্লগটা দেখাবো আর আমার সাথে যাবে বাটপাড়া একজন, তার নাম হচ্ছে সাকাফি। ব্লগটা পুরোপুরি দেখতে থাকুন। গাইজ সবচেয়ে কথা যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে ইকো পার্কে কিন্তু আগে নীল চাষ করা হতো এবং এখানে একটি নীলকুঠি আছে যা ইকো পার্কের ভিতরে টপ 1-এ রয়েছে এবং এটাই দেখাবো। আর সবচেয়ে সাকাফির বাসার সামনে ইকো পার্ক। সো আমি তাই কল দেবো, এখন তোমরা দেখো। সো গাইজ তোমরা তো শুনলেই যে কি বলছে, আর কিছু করার নেই, এখন বাড়ির সামনে চলে যাবো। ভিডিওটা সবাই দেখতে থাকো। ওকে লেটস সি। গায়েজ ইকো পার্কে যাওয়ার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দৃশ্য আর সকালের ঠান্ডা হওয়া এক প্রশান্তি দেয়। আসলে ভ্রমণ একটি শান্তির স্থান এবং বাংলাদেশের মেহেরপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসাবে ইকো পার্ক একটি, এবং এই ইকো পার্ক 27 একর জমির ওপরে তৈরি করা হয়েছে। সো গাইস ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে পার্কের ভিতর চলে আসছি আর আমার সামনে হচ্ছে সেই নীলকুঠি যা কৃষকরা নীল চাষ করতো এবং এইখানে রাখতো, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে ভিউটা দেখো গাইস, যে কতটা সুন্দর। আর এটা হচ্ছে যে ইকো পার্কের মেন যে এরিয়া এবং হিয়ারিং রোড দেখতে পাচ্ছ, এই রোড দিয়েই কিন্তু সব মানুষ ঢোকে। আর এইটাই কিন্তু সেই নীলকুঠি, পুরনো, অনেক পুরনো, যা 1971 সালের যুদ্ধের সময়ও এইভাবেই ছিল। তো গাইজ এর উপরে কিন্তু আবার রং করা হয়েছে অবশ্য। আসলে ভিউটা দেখো যে ইকো পার্ক কতটা বড়, 27 একর জমির ওপর এটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখনও কিন্তু এই ইকো পার্কের কাজ চলছে। 1859 সালে নির্মিত ভাটপাড়া নীলকুঠি তৈরিতে ইট, চুন, সুরকি, লোহার বিম এবং ইটের টালি ব্যবহার করা হয়েছে। কাজলা নদীর তীরে অবস্থিত ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের ভাটপাড়া নীলকুঠির দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ 70 ফুট। সো গাইজ আমরা নীলকুঠির ভিতরে চলে যাব। খুব রিস্ক, কারণ অনেক পুরনো এই জায়গাটা এবং এর ভেতরে ঢুকলে কিন্তু মানা করে, কিন্তু আমরা তাদের না বলে আমরা ঢুকে পড়ছি। তো ভিডিওটা অবশ্যই দেখো তোমরা, এবং যারা এখনো লাইক দাও না অবশ্যই লাইক দিয়ে দাও। সো গাইজ দেখতেই পারছো যে ভিতরের রুমগুলো কেমন, এবং আমি তোমাদের আর একটু বাইরে দেখাবো ভিউটা, যে আসলে ইকো পার্কের কত অজানা জায়গা আছে। সবচেয়ে বড় কথা যেটা, ইকো পার্কটি কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র এই নীলকুঠিকে আরও আকৃষ্ট করার জন্য। আর আমরা এখন নীলকুঠির বাইরে চলে এসেছি, দেখতে পারছো যে পিলিয়ারগুলা কতটা পুরনো এবং মনে হচ্ছে যেন ভেঙেই পড়ে যাবে। তো এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে আমাদের নিচে যাওয়া ভালো, কারণ এইখানে থাকাই রিস্ক। শুধুমাত্র তোমাদের দেখার জন্য আমি উঠেছি। গাইজ ভিউটা দেখো যে আসলে ইকো পার্কে যে কতটা সুন্দর। এখন আমরা এই পার্কের অন্য একটা প্লেস দেখাবো তোমাদের, আর ভিডিওটাকে স্ক্রিপ্ট করবা না, অবশ্যই লাইক শেয়ার করবা। তো চলো দেখা যাক। এখন আমরা এসেছি যে চাচার দোকানে, পিছনের দোকান। আর ইকো পার্কের ভিতরে চাচার কিন্তু খুব বেচা কেনা হয়, কারণ 2 ঈদের সিজনেই কিন্তু খুব বেচা কেনা হয়। আর এটাই হচ্ছে কিন্তু সেই কাজলা নদী। কাজলা নদী কিন্তু ইকো পার্কের পুরো একটা বাইরের সাইড, এবং কাজলা নদীর ওই পারে হচ্ছে নওপাড়া এবং এই পাশে হচ্ছে ইকো পার্ক এবং ভাটপাড়া। আর গাইজ মেঘাচ্ছন্ন আবহাওয়ার ভিউটা দেখো একবার।